মনে করুন আমার এই ফোনটায় আমি 2000 টাকা এক্সট্রা রিচার্জ করে ফেলেছি, কিন্তু আমার এক সময় মনে হলো এই টাকাটা আমার প্রয়োজন নেই, অথচ আমি এখান থেকে খরচ না করা পর্যন্ত এই টাকাটা কিন্তু আর বের করতে পারবো না। তো এমন কি কোনো সলিউশন আছে যার ফলে আমি এই টাকাগুলো বের করতে পারি? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মিস্টার জনি আছি আপনাদের সাথে, আপনারা আছেন মিস্টার জনির সাথে। তো দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তার আগে এরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে রাখুন। তো দেরি না করে চলুন আমরা চলে যাই মোবাইলের স্ক্রিন রেকর্ডে। আমরা এখান থেকে যাওয়ার পর এখানে আমরা যে আমাদের যে ফোন, আমাদের যে সিম, যদি আমাদের রবি সিম হয় তাহলে মাই রবি, যদি গ্রামীণ সিম হয় মাই জিপি, অর্থাৎ আপনি যে সিমই ব্যবহার করুন না কেন সেই সিমের অফিসিয়াল যে অ্যাপটা, সেই অ্যাপটা আপনাকে ডাউনলোড করতে হবে। তো নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে সেই অ্যাপটা লগ ইন করা থাকতে হবে। তো আমার এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমার মাই রবি, অর্থাৎ আমার রবি সিমে কিন্তু মাই রবি অ্যাপটা ইনস্টল করা আছে। তো আমি সর্বপ্রথম এই অ্যাপে ঢুকে যাবো। প্রথম অবস্থায় এখান থেকে বিভিন্ন পারমিশন চাইতে পারে। এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিই। এখান থেকে অ্যালাউ করে কিন্তু আমার ব্যালেন্স দেখা যাচ্ছে। এখানে দেখুন নিচে কিন্তু অনেকগুলো অপশন আছে, যেমন ইন্টারনেট প্যাকস, বান্ডেলস, মিনিট প্যাকস। এখানে কিন্তু বিভিন্ন ধরনের অপশন আছে, এগুলো আমরা দেখে দিবেন। এখান থেকে আমরা যে অপশনটা বার করবো সেটা হচ্ছে ব্যালেন্স ট্রান্সফার। তো আমরা দেখি ব্যালেন্স ট্রান্সফারের অপশনটা কোথায় আছে। এই যে দেখুন নিচে লেখা আছে ব্যালেন্স ট্রান্সফার, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে উপরে যে লেখা আছে একটি বৈধ রবি নাম্বার লিখুন, আমরা এখানে একটা নাম্বার লিখে দিলাম। এখানে ট্রান্সফারের সংখ্যা লিখুন, অর্থাৎ পরিমাণ লিখুন, টাকার পরিমাণ লিখুন, লিখে দিব। তারপর নিচে দেখুন লেখা আছে, এখানে নীতিমালাগুলো লেখা আছে। শর্ত নীতিমালা: ব্যালেন্স ট্রান্সফার সেবাটি পেতে আপনার রবি সংযোগটি অন্তত 30 দিন সচল থাকতে হবে। একজন প্রিপেড কার্ড গ্রাহকের দিনে 500 এবং সর্বোচ্চ 300 টাকা ট্রান্সফার করতে পারবেন। প্রিপেড পোস্টপেড কার্ড, এখানে কিন্তু অনেকগুলো নিয়ম কানুন আছে, আপনারা চাইলে এই নিয়ম কানুনগুলো দেখে নিতে পারেন। তারপরে এখান থেকে যদি আমি সবকিছুতে সম্মত থাকি তাহলে আমি এখান থেকে লিখে দেব আমি সম্মত, অর্থাৎ এই যে এখানে যে লাল অপশনটি আছে এখানে আমি ক্লিক করে দেব। তারপর দেখুন এখানে আমি নীতিমালাগুলো এখানে টিক চিহ্ন দিয়ে দেবো। টিক চিহ্ন দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমার নাম্বারটা সঠিক নয়, অর্থাৎ আমি উল্টাপাল্টা একটা নাম্বার বসিয়েছিলাম। এখান থেকে আমি 019 সমৃদ্ধ একটা নাম্বার দিয়ে দিলাম। এখন দেখুন এখানে কিন্তু লেখা আছে নিচে চালিয়ে যান, অর্থাৎ আমি এখান থেকে যদি চালিয়ে যান এই অপশনটাতে ক্লিক করি তাহলে এখান থেকে কিন্তু আমার টাকাটা, আমি যেই টাকাটা পরিমাণটা এখানে উল্লেখ করেছি সেই টাকাটা এবং যে নাম্বার ওখানে উল্লেখ করেছি সেই নাম্বারে এই টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। তো আশা করি আমাদের ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি আমাদের ভিডিওটি কাজে লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেশি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, যাতে করে সেও এ ধরনের সমস্যা বললে সমাধান করতে পারে। আসসালামু আলাইকুম।